বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে চণ্ডীতলা ২ নম্বর ব্লকের বিদ্যাসাগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল প্রবুদ্ধ সম্মেলন। মূলত এই এলাকার যারা জ্ঞান ও গরিমাযুক্ত মানুষজন রয়েছেন, বিশেষ করে চিকিৎসক, আইনজীবী, এছাড়াও যারা বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেছেন, সেই সমস্ত মানুষদেরকে নিয়েই আজকে এই প্রবুদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হলো। দেখতে পাচ্ছেন যে মঞ্চে আমি রয়েছি, সেই মঞ্চেই মূলত বিজেপি সরকারের এই যে ১২ বছরের মানুষ যে বিশ্বাস তাদের উপরে করেছে, যেভাবে তারা উন্নয়ন করেছে এবং জনকল্যাণ করেছে, সেই বিকশিত ভারতের বার্তা এই সমস্ত চিকিৎসক, তার পাশাপাশি আইনজীবী সহ যারা বিশিষ্ট মানুষজন, তাদের মাধ্যম দিয়ে আরও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজকে এই বিদ্যাসাগর কমিউনিটি হলে চণ্ডীতলার সেখানে কিন্তু এই প্রবুদ্ধ সম্মেলন হলো। উদ্বুদ্ধ জেতার পরে ২ মাসও যায়নি, আমাদের ১২ বছরের সাফল্য তার মধ্যে চলে এসছে। তো এই কার্যক্রমে প্রবুদ্ধদের আজকে সম্মেলন ছিল। তো অভূতপূর্ব সারা প্রবুদ্ধ ব্যক্তিদের তরফ থেকে হাইকোর্টের উকিল, ডাক্তারবাবুরা এসেছিলেন, শিক্ষকরা এসেছিলেন, বিভিন্ন স্ট্রিম থেকে সবাই এসেছিলেন। তো অনুষ্ঠান সর্বোপরি ভালো হয়েছে। এর মাধ্যম দিয়ে কি মানে সমাজে আরও যারা ডাক্তারদের সঙ্গে মেশেন বা শিক্ষকদের সঙ্গে মেশেন, আইনজীবীদের সঙ্গে মেশেন, তাদের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া? উন্নয়নের শুধু বার্তা না, আমরা ভারতীয় জনতা পার্টি শুধু রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিই না বা সাংগঠনিকভাবেও সিদ্ধান্ত নিই না, আমরা সমাজে প্রবুদ্ধজন যারা আছে তাদের থেকে জ্ঞান সংগ্রহ করে তাদের কিছু গাইডেন্স যদি থাকে সমাজের পরিবর্তনের জন্য, ভালোর জন্য যে বিষয়গুলো করা যেতে পারে, তো সেই বিষয়গুলো আমরা গ্রহণ করি এবং আমরা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাই। সেই অনুযায়ী পরবর্তীকালে পলিসি তৈরি হয়। দেখুন, এখানে গুণীজনেরা সবাই এসেছিলেন। মোদিজি যে ১২ বছর তার যে কর্মকাণ্ড সেটা অতিক্রম করলেন এবং সবথেকে বেশি সময় ধরে তিনি প্রধানমন্ত্রীর পদে তিনি রয়েছেন, প্রধানমন্ত্রী হিসাবে দেশকে সেবা দিয়েছেন এবং তার যে কর্মকাণ্ড সেই বিষয়ে আজকে যে প্রবুদ্ধজনেরা এসেছিলেন তাদের মাঝে সেই বিষয়গুলোই রাখা হয়েছে এখানে, যাতে মোদিজির যে কাজ সেগুলো মানুষের কাছে ইনাদের মাধ্যমে পৌঁছে যেতে পারে। কারণ আগের বারের সরকারে আমরা দেখেছি শিক্ষকরা রাস্তায় বসেছে, তারা তাদের যে প্রয়োজনীয় যে বিষয় তাদের সেগুলো তারা পায়নি এবং বারবারই তারা আন্দোলন করার জন্য তাদেরকে শিক্ষক যারা সমাজের চেতনা আনে আর সমাজ তার ফলেই বদলায়, তারাই রাস্তায় ছিল। স্বভাবতই আজকে তাদেরকে ডাকা হয়েছে, তাদের মাধ্যমেই মানুষের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো সেই বিষয়েই আজকের বিষয় ছিল ১২ বছরের মোদিজির কর্মকাণ্ড। দেখুন, এই পুরো মাস জুড়ে এই ১২ বছরে মোদী সরকারের সাফল্য নিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচি হচ্ছে। ৫ই জুন থেকে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে থেকে শুরু হয়েছে। তারপর থেকে একটার পর একটা হচ্ছে প্রোগ্রাম আমরা করে যাচ্ছি। আজকে ছিল প্রবুদ্ধ সম্মেলন। সমাজের যারা সব থেকে সচেতন মানুষ, সমাজে মাস্টারমশাইরা, অধ্যাপক থেকে আইনজীবী থেকে আরম্ভ করে সবাই, সেনাবাহিনীর লোকেরা সবাই আজকে উপস্থিত ছিলেন, ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন এবং সবাই তাদের বক্তব্য রেখেছেন। আমাদের যারা বিশেষ অতিথি ছিলেন তারা বক্তব্য রেখেছেন, সবাইকে সমৃদ্ধ করেছেন, আমরাও সমৃদ্ধ হয়েছি। এই প্রবুদ্ধ সম্মেলনের মধ্যে দিয়ে সারা শ্রীরামপুর সাংগঠনিক জেলার বার্তা আছে যে সমাজের সব ধরনের মানুষকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশের কাজ হবে। এবং সেখান থেকে বিজেপি নেতা যেমন ছিলেন জেলা সভাপতি সুমন ঘোষ, তারা যেমনটা বক্তব্য রাখলেন, তার পাশাপাশি যারা চিকিৎসক, আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন মহলের যারা মানুষ ছিলেন, তারাও তাদের যে বক্তব্য এই বিজেপি সরকারের উন্নয়ন বা তাদের যেভাবে তারা পরিচালনা করছে সেক্ষেত্রে তাদের কি অভিজ্ঞতা, সেই সমস্ত বিষয়গুলো তারা কিন্তু এই সম্মেলনের মধ্য দিয়ে তুলে ধরেন। উদ্যোগ নিয়েছে আপনারা যারা সমাজের অনেক মানুষের সঙ্গে মেশেন, চিকিৎসা পরিষেবা দেন, তাদেরকেও যাতে আপনারা মোদিজি উন্নয়ন পৌঁছে দিতে পারেন। আজকে এই যে সম্মেলন কি বলবেন আপনার ছিলেন? এটা খুব ভালো উদ্যোগ। ভারতীয় জনতা পার্টি এসে এবং প্রবুদ্ধদের নিয়ে, মানে বিভিন্ন ডাক্তার শুধু নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সামাজিক শিক্ষক যারা আছেন, সমাজের প্রথম শ্রেণীর নাগরিক, তাদের সমস্ত সাথে একটা যে সভা হলো প্রবুদ্ধ সম্মেলন, এটা সারা রাজ্য জুড়েই হচ্ছে এবং এই সম্মেলনেতে বিভিন্ন প্রবুদ্ধজনদের সাথে ডিসকাস করা হচ্ছে কী করে আগামী দিনে সমাজের যে অবক্ষয় হয়েছে, এই অবক্ষয়টা গত ৩৪ বছর বাম শাসন এবং গত ১৫ বছর তৃণমূলের শাসন, এই সামাজিক অবক্ষয়টাকে কি করে আবার আমাদের পুনরুদ্ধার করা যায়, সমাজ গঠন কি করে করা যায়, যে দুর্নীতিগ্রস্ত সমাজ,
যেটা থেকে মুক্তি পেয়েছে গত 4ই মে, এবং একটা খুব ভালো সরকার তৈরি হয়েছে। এই সরকার যাতে মানুষের পাশে, মানুষের সাথে থাকতে পারে এবং আগামী দিনে এটা মানুষের আশীর্বাদ পায় এবং দীর্ঘদিন সুশাসন পশ্চিমবঙ্গে বজায় থাকে। যে পশ্চিমবঙ্গ একদম শিল্পতে তলানিতে চলে গেছে, কি করে সেই শিল্প করা যায়, যেখান থেকে টাটার মতন একজন শিল্পপতি সিঙ্গুর ছেড়ে পালিয়ে গেছেন, তো আমাদের হুগলি জেলাবাসী হিসেবে এটা আমাদের কাছে একটা খুব লজ্জার ব্যাপার। তো সেটাকে আবার সেই হৃত গৌরব কী করে পুনরুদ্ধার করা যায় সমাজ গঠনের মাধ্যমে, তার জন্যই এই প্রবুদ্ধ সম্মেলন বিভিন্ন জায়গায় হচ্ছে 12 থেকে 20 তারিখ। তা আজকে যেটা হয়েছে শ্রীরামপুর সাংগঠনিক জেলায় মাননীয় জেলা সভাপতি শ্রী সুমন ঘোষ মহাশয়, এবং তাতে ছিলেন আমাদের শ্রী বিমল নন্দ গেস্ট অফ অনার, এবং ফাল্গুনিদি এবং তনুজাদি জেলার ইনচার্জ, ওনারা সবাই এসেছিলেন। পুরো জেলা কমিটি ছিলেন, দেবাশিস দা ছিলেন এবং জিএস প্রণব দা সবাই ছিলেন। তো জেলা থেকে এটা সমস্ত প্রবুদ্ধ যারা আছেন সেই তাদেরকে নিয়ে একটা সম্মেলন করা। ঠিক আছে, দেখুন আমাদের কালচার কোথায় পৌঁছে গেছে আমরা প্রতিনিয়ত টিভি করলেই দেখতে পাচ্ছি। আমরা হয়তো অনেক কিছু জানতাম যে এই বিগত যে সরকারটা ছিল কি কি দুর্নীতি করছে, এইসব দুর্নীতিগুলো আমরা তো সদা সর্বত্রাই দেখছি বিগত কয়েক বছর ধরে। কিন্তু আমাদের কালচার যে বিছানায় চলে গেছিলো সেটা এখন জানতে পারছি বিজেপি সরকার আসার পর। হ্যাঁ, সর্বত্র দেখা যাচ্ছে, সত্যি বলছি, আমিও বিজেপির ডাইরেক্ট সাপোর্টার, কিন্তু এই জায়গায় গেছিলো আমরাও জানতাম না, অনেক কিছু হচ্ছে জানতাম, কিন্তু প্রতি ক্লাবে বিছানা পাওয়া যাচ্ছে, প্রতি অফিসে বিছানা পাওয়া যাচ্ছে, তাহলে আপনি চিন্তা করতে পারছেন কলেজে বিছানা আর্মস পাওয়া যাচ্ছে, ড্রাগস পাওয়া যাচ্ছে, তারপর বিছানা তো পাওয়াই গেছে, আরও টাকা পাওয়া যাচ্ছে, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো এইখানে আমরা বুঝতে পারছি যে আমাদের কালচারটা কোথায় চলে গেছে। এখন আমাদের দুদিনে তো এই কালচার চেঞ্জ হবে না, এখন আমাদের এই ধরনের আরও প্রোগ্রাম করে আস্তে আস্তে এই কালচারকে আবার ফিরিয়ে আনতে হবে। আমাদের হৃত গৌরব, যে গৌরবটা আমরা এতদিন হারিয়ে ফেলেছিলাম, সেই গৌরবকে আমাদের ফিরিয়ে আনতে গেলে এখন অনেক কাজ বাকি আছে। এটা সবে আমাদের শুরুয়াত। এই 12 বছরের পূর্ণ এবং সেখানে মানুষের যে বিশ্বাস তাদের উপর রয়েছে, যেভাবে তারা উন্নয়ন করছে, জনকল্যাণ করছেন, সেই কারণেই এই যে প্রবুদ্ধ সম্মেলন সেটা হলো। সেখান থেকে যারা এসছিলেন চিকিৎসক বা আইনজীবী, তারাও কিন্তু সাধুবাদ জানিয়েছেন যে এরকম একটা সম্মেলন প্রয়োজন। তাহলে কি হবে, বিভিন্ন সমাজের যে মানুষজন তাদের যে কথা, তাদের কি চাহিদা, চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের কি মতামত, আইনজীবীরা তারা কি বলছেন, এই সমস্ত বিষয় নিয়েই বিজেপি সেটা ভাবে। এমনটাই কিন্তু সুমন ঘোষ শ্রীরামপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন তিনিও বলেছেন যে বিজেপি কিন্তু শুধুমাত্র তাদের দলীয়ভাবে চলেন না, তারা সাধারণ মানুষের মতামত, এই সমস্ত ইন্টেলেকচুয়াল মানুষ যারা প্রবুদ্ধ, যারা জ্ঞান গরিমাযুক্ত প্রাপ্ত মানুষ, তাদের মতামত নিয়ে চলে। সেই কারণেই আজকে চণ্ডীতলাতে অনুষ্ঠিত হয়ে গেল এই প্রবুদ্ধ সম্মেলন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।